বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর ঘিরে ব্যাপক জনউদ্দীপনা লক্ষ্য করা গেছে। সারা দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত দুদিন ধরে তিনি বগুড়া, নওগাঁ ও রংপুর অঞ্চলে একাধিক জনসভা ও পথসভায় অংশ নেন। প্রতিটি সমাবেশেই মানুষের ঢল নামে, যা উত্তর জনপদে বিএনপির রাজনৈতিক শক্তিমত্তারই প্রতিফলন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তাদের অভাব অভিযোগ শোনেন, বোঝার চেষ্টা করেন মানুষের মনের কথা। নিজেকে এই মাটিরই সন্তান হিসেবে উপস্থাপন করে সাধারণ মানুষের আবেগ ও ভালোবাসা জয় করেন তিনি। এই সফরে উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। বগুড়ার মোকামতলা বন্দরে বগুড়া ২ আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, এটি বিএনপির শক্ত ঘাঁটি। এবার তা প্রমাণ হবে। তিনি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। নিজেকে বগুড়ার সন্তান উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান। এরপর বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন তারেক রহমান। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে মসজিদটির অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে এটিকে বগুড়ার গর্বে পরিণত করা হবে। একই দিন নাজ গার্ডেন হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে গভীর রাতে অনুষ্ঠিত বিশাল জনসভায় মাত্র 18 মিনিটের বক্তব্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় ফিরে আসার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমি বুঝতে পারছি না কি বলবো। তিনি অভিযোগ করেন, গত 15 বছরে শুধু মেগা প্রকল্প ও মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও উৎপাদনমুখী রাজনীতিতে ফিরে যাওয়ার উপর জোর দেন তিনি। এদিকে নওগাঁর জনসভায় তারেক রহমান ভোটাধিকার রক্ষা, ব্যালট বাক্স পাহারা এবং কৃষক, নারী ও শিক্ষিত বেকারদের জন্য উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। কৃষকদের জন্য কৃষি ঋণের সুদ মওকুফ, কৃষিকার্ড চালু, আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং রেল ভিত্তিক পরিবহন ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। নারীদের স্বাস্থ্যসেবায় ফ্যামিলি কার্ড ও গ্রামীণ হেলথ কেয়ার সেন্টার স্থাপনেরও ঘোষণা দেন তিনি। অপরদিকে রংপুর যাওয়ার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। তিনি শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং বিচারের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। শুক্রবার রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এই সময় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি নেতাকর্মীদের ভোটের পবিত্র আমানত প্রয়োগের জন্য বলেন, আপনারা ভোরবেলা ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়বেন, ভোট কেন্দ্র পাহারা দেবেন, যাতে আপনার ভোট কেউ ছিনতাই করতে না পারে। সার্বিকভাবে উত্তরবঙ্গ সফরের মাধ্যমে তারেক রহমান ভোটাধিকার, গণতন্ত্র ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতির বার্তা ছড়িয়ে দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।